তাহলে আমরা পেয়ে যাই। শুনুন না, সারে জিতা লাগলে কইছে চলো রাস্তার তবু উপরে সারা আমরা বেক করি। বইখানে সবাই হয়ে পড়বো। সারে আমরা কাজ বেক দিয়ে করবো। কইরা শান্তিপূর্ণ চাই দরকার না। ম্যাডামরাও একজন না, 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 আনেন কোনো আপনার অসুবিধা এই কথা এমন আচ্ছা, নয়। ম্যাডামরা একজন আনেন না। আপনারা শান্তিপূর্ণ আমরা চাই না, 7 জনের আপনারা। লগে ম্যাডামরা একজন না, আনেন না, আমরা 8 জনই ঢুকবো। লাগলে চলো 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 জানবা না জানবা না কেরে ফেরত দেন আপনারা আইছেন আপনারাও তো আপনারা কাজ সামাল দেন। আপনারাও তো কাজ হইতো আমরা তো আমরা তো শান্তি এটা করতেছি আমরা 8 জনের বেশি যাইতাম না, কমও যাইতাম না। আমরা 8 জনই ঢুকবো। যদি 8 জন ঢুকতে না দেন আমি কইতেছি তো আপনারা। আচ্ছা ঠিক আছে তারপরে কি হয়? কারণ তো এইখানে তীব্রমতার কোনো ইনভলভ নাই, এটা আমরা 100% বলি এবং এই ধরনের ঘটনাকে আমরা নিন্দা জানাই। তো এইটা আমরা আজকে বলছি, এই ধরনের মিথ্যা মামলা যদি আপনারা ইয়ে করেন, অ্যারেস্ট করেন, তাহলে এলাকাতে শান্তি আসবে না। যাতে সুস্থ বিচার হয়, মানে সুস্থ ইনভেস্টিগেশন হয়, ওই দিকেও লক্ষ্য রাখবো, এটাই বলছেন। এবং কিছু ঘটনা হয়েছে যেখানে তারা খুঁজতে গিয়েছিল, কিছু আলমারি খোলো এই সে বলছিল, এটা কিছু হইতে পারে, কারণ পুলিশের মধ্যে সব ঠিক না। তো এটা আমরা উনি বলার সময় আমরাও বলছি যাতে নেক্সট এরকম যাতে না হয়, ওইটাই সতর্ক রাখবো। উনিও কথা দিয়েছেন এবং ওসি সাহেব বলছে। গত 8 তারিখ একটা বিক্ষিপ্ত ঘটনা, এখানে আমরা শুনেছি বিজেপি একটা পার্টি অফিস তৈরি করবে এবং ওইটার ব্যাপারে কিছু এলাকার মানুষ অপোজ করছিল এবং সেখানে তীব্রমতা চাইছিল যাতে শান্তিপূর্ণ এরিয়াটা থাকুক। তো এটাকে তারা ভুল বুঝে মনে করছে তীব্রমতা নাকি তাদেরকে বাধা দিবে এইরকম। তো এই পরিস্থিতিতে সেই দিন সন্ধ্যা প্রায় 8টার পরে প্রায় 9টায় 2 জন ছেলের উপরে নাকি অ্যাটাক হয়েছে। তাই মিডিয়ার মধ্যে আমরা দেখেছি যে যারা উন্ডেড হয়েছে তারা বলছে আমরা কাউকে চিনি না। তারপরেও তীব্রমথার নামে 10 জনের নামে তারা এফআইআর করেছে সিদাই মোহনপুর থানাতে। এই মোহনপুর থানাতে এফআইআর যেহেতু হয়েছে ওইটাকে উইথড্র করার জন্য এবং এটা মিথ্যা, ওইটার ব্যাপারে আমরা আজকে ওইখানে ডেপুটেশন দিয়েছি। এবং কোনো যদি ফলস কেসে আমাদের কর্মীদের উপর অ্যারেস্ট করা হয় তাহলে আমরা বসে থাকবো না, ওইটার ব্যাপারে আমরা জোরালো আন্দোলন করব। এটাই আজকে আমরা এসডিপির কাছে আমরা মেমোরেন্ডাম দিয়েছিলাম আর কি। আমরা ভিতর থেকে আরও জানলাম এখানে নাকি প্রায় 10 লক্ষ মতো কাজ হবে বিজেপির অফিস। ওই 10 লক্ষকে নিয়ে এখানে কারাকারি, বিনোদ দেববর্মা, মঙ্গল দেববর্মা, নিহার দেববর্মা, আরও ইন্দ্রজিৎ। আমার কাছ থেকে হোক কাজটা, নিহারে কয় না আমি করব, আরেকজন কইছে হ্যাঁ আমি করব। এটাই নিয়ে তারা কারাকারি, তাদের মধ্যে এটা গন্ডগোল হয়েছে। এরপরে তারা একটা তীব্রমা থেকে রাজনৈতিকভাবে একটা হেয় প্রতিপন্ন করার জন্য এরা নাম দিছে।